নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে দই কাতলা বানাতে হয় তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখুন এবং এনজয় করুন। দই কাতলা বানাতে আমি একটি সিক্রেট মশলা আমার মতো করে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বানিয়ে দেবেন সেই মশলাটি, দেখবেন দই কাতলাটি খুব সুন্দর খেতে হয়েছে। না স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখুন এবং পেজটি ফলো করতে থাকুন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। অবশ্যই আপনার ক্লোজ ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবেন না। মশলাটা বানাতে আমি যেটি প্রথমে নিয়ে নিয়েছি তা হলো গোলমরিচ, দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, সাদা সর্ষে এবং জিরা। এরপর যেটি করছি, আমি ছোট এলাচগুলির মুখগুলিকে কেটে দিই। তাহলে ছোট এলাচের যে মুখগুলি কেটে দিচ্ছি, তাহলে যে বীজগুলি বেরিয়ে যাবে ও খুব সুন্দর রোস্ট হবে। একটুখানি এটিকে আমরা নেড়ে ছেড়ে রোস্ট করে নেব, মানে গরম করে তারপর এটিকে ঠান্ডা করে নেব। রোস্ট হয়ে গেছে, একটি প্লেটে আমি ঠান্ডা করার জন্য এটিকে ঢেলে নিলাম। এবার আমি একটি মিক্সি নিয়ে নিয়েছি, যে মিক্সারের মধ্যে আমি এই গরম মশলা বা সিক্রেট মশলা যেটা আমি করেছি সেটিকে আমি পাউডার করে নেব। অপেক্ষা করলাম এটিকে ঢালার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য। বাই দ্য টাইম আমি একটু পোস্ত রোস্টিং প্যানে আবার নিয়ে নিয়েছি এটিকে রোস্ট করার জন্য, এবং এটিকেও আমি ওর সাথে দেবো। এটি আলাদা করে করলাম তার কারণ এটি পোস্ত খুবই শক্ত একটি বীজ, তো এগুলি একটু বেশি টাইম লাগবে, এই জন্য এটিকে আলাদা করে আমি করে নিচ্ছি, আলাদা করে আমি রোস্ট করে নিচ্ছি। আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গরম মশলার পাউডার হয়ে গেছে, যার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন বা ভিডিওটি সম্পূর্ণভাবে বারবার দেখে আপনারা এটি বানাতে থাকবেন। এটি হচ্ছে আমাদের দই কাতলার মেন ইনগ্রিডিয়েন্টস, মানে আপনাদের সিক্রেট মশলা বলতে পারেন। এরপর কিছু ভেজিটেবল আমি কেটে নিচ্ছি। তো যার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। এবং আদা, এটা কিন্তু খেয়াল রাখবেন, আমি এটা এখানে তেল দিয়ে সতে করছি না, এটা আমি জল ঢেলে নিচ্ছি। জলে আমি এটাকে বয়েল করে নেবো, ভালো করে সিদ্ধ করে নেবো। এতে কি হবে, তখন আমরা মাছগুলো ভাজবো যখন তাতে অয়েল রয়েছে, ম্যারিনেশন করার সময় অয়েল রয়েছে, আবার এতে যদি আমরা ভাজার সময় অয়েল দিই অনেকটাই অয়েল হয়ে যায়। তো হেলদি অপশনটাকে আমাদের মাথায় রেখে আমি এটাকে বয়েল করে নিচ্ছি ভালো করে। এরপরে সিদ্ধ হয়ে গেলে, বয়েল করে সিদ্ধ হয়ে গেলে এটিকে আমি একটি পেস্ট তৈরি করব সুন্দর। তো এর মধ্যে আমরা কি কি দিয়েছি একটু ভালো করে দেখে নেওয়া যাক। পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে আর কাঁচা লঙ্কা। এটিকে ঢেকে নিচ্ছি। এবার আমি যেটি করছি তা হলো একটি ম্যারিনেশন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দই। এবার আমি মাছগুলিকে ম্যারিনেশন করার জন্য আমি একটি পেস্ট তৈরি করব, যার মধ্যে রয়েছে দই, আদার পেস্ট, আদার জলের পেস্ট, আমাদের যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটি। এর মধ্যে দেখে নিচ্ছি আমাদের এই ভেজিটেবলগুলিও রেডি হয়ে গেছে বয়েল হয়ে। খুব খেয়াল করবেন, আমি প্রথমে দই দিয়েছি, তারপর আমাদের যে পাউডারটি দিচ্ছি যে সিক্রেট মশলা সেই পাউডার, এবং এরপর আমি দিচ্ছি আমাদের বয়েল ভেজিটেবল, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা এবং গ্রিন চিলি। এটির একটি আমি খুব মাইল্ড পেস্ট একটি তৈরি করে নেব, যেটি আমাদের ম্যারিনেশন করতে সুবিধা হবে এবং এটি আমাদের গ্রেভি বানাতেও সুবিধা করবে। তার কারণ আমি এইভাবে বানিয়ে নেবার ফলে আমাদের কী হলো, দইটার সাথে যাতে দইটা তাহলে কুক করার সময় আর ফাটবে না।
এই জন্য আমি এর সাথে এটাকে পেস্ট করে নিচ্ছি। তাহলে এই ট্রিক্সগুলো, যে পদ্ধতিগুলো যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে হচ্ছে। আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে দেখে আপনাদের মতো করে করতে পারেন। তো প্রসেসটা আমি এইভাবে করেছি, তার কারণ আমি কম তেল ব্যবহার করতে চাই এবং কম সময় ব্যবহার করতে চাই। তো যদি আপনাদের দুটো বার্নার থাকে, একদিকে ভেজিটেবলগুলোকে বয়েল করে দেবেন, একদিকে দই রেখে দেবেন, দেখুন একটা সুন্দর আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, যার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকবারটি আপনারা ঘুরিয়ে দেখে নিতে পারেন। এবং আমি এরপর আমি এই মাছগুলিকে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম, অবশ্যই সরষের তেল, তারপরে ম্যারিনেশন পেস্টটি। এরপর আমি যেটি করছি, একটি ননস্টিক প্যানে কিছু সরষের তেল আমি নিয়ে নিলাম মাছগুলিকে ভাজার জন্য। এবার ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, মাছ আমি ভেজে নেব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি তেল এবং বে লিভস। এটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আমি রান্না করছি, প্রসেসটা সম্পূর্ণ নতুন, যাতে তেলটা কম লাগে। তার কারণ কাতলা মাছ, বড় মাছ খাচ্ছেন এবং এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমরা দিলাম, যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিলাম খুবই হেলদি। তেলটা যদি কম না খাওয়ায় তাহলে ব্যাপারটা আনহেলদি হয়ে যায়। তো সেই জন্য এবারে মাছগুলোতে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওই একই ম্যারিনেশন দিয়ে প্রথমেই আমি যেটি নিয়েছি ননস্টিক প্যান, তার মধ্যে কিছু তেল আর একটু বেলিফটা আমি প্রথমে দিলাম, তারপর বেলিফটা আস্তে আস্তে সতে হতে থাকে, ওর ফ্লেভারটা ইনফিউজ হয়ে যাবে আমাদের তেলে এবং সেই তেলেই আমরা আবার গ্রেভিটা বানিয়ে দেব। আদার পেস্ট দিয়ে দিচ্ছি চারদিকে, তেলটা যেহেতু চারদিকে রয়েছে তাই আদার পেস্টটা দিয়ে দিলাম। খুবই অল্প তেল ব্যবহার হয়েছে, যে তেলটা আমি মাছ ভাজার জন্য ব্যবহার করি সেই তেলেরই উচ্ছিষ্ট অংশ, সেই তেলের অতিরিক্ত অংশ, যেটা তেলটা যেটা বেঁচে গেছে সেই তেলেই আমি এই আদাটা একটু কষে নিয়ে তারপরে আমাদের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা অলরেডি বয়েল রয়েছে, মানে কুক রয়েছে, তো আমাদের এক্সট্রা তেল আর দরকার নেই। এর মধ্যে আমরা সব মশলাগুলো পেয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে নেব। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, দই কাতলা বানাতে আমাদের বিশেষ তেলের দরকার পড়ছে না। এই ক্ষেত্রে যদি আপনারা কালারটা খুব সাদা চান তাহলে একটু দই ফেটে লাস্টের দিকে রাখবেন, লাস্টের দিকে অ্যাড করে দেবেন। আমরা যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেটি আমি এবারে মিশিয়ে দিলাম। আমাদের গ্রেভি অলমোস্ট রেডি। মাছের পিসগুলিকে একটি একটি করে আমি গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কুক হলে আমরা সল্ট এবং সুগার দেখে নেব, ঝালটাও তার সাথে আপনারা দেখে নিতে পারেন। আমাদের দই কাতলা ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদ আপনারা পেয়ে যাচ্ছেন এইভাবে বানালে। তাহলে খুবই সহজ এবং সরল উপায়ে কি আর আপনাদের রেস্টুরেন্ট যাবার দরকার আছে? এটি একটু যদি লেমন জেস্ট আপনি উপরে গ্রেট করে দিতে পারেন তাহলে এর সেন্ট একটু ভালো হয়, মানে একটা আলাদা আলাদা লেবু লেবু ভাব থাকে দইয়ের সাথে, লেবু উপর থেকে লেমন জেস্ট, খুবই ভালো লাগবে। করে দেখুন, এইভাবে আপনারা দেখতে থাকুন এবং পেজটিকে ফলো করতে থাকুন। নেক্সট রেসিপি আপনারা কী দেখতে চাচ্ছেন সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা আছেন সঞ্জয়ের কিচেন, শেফ সঞ্জয়ের কিচেনের সাথে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরেকটি নতুন রেসিপির সাথে, নতুনভাবে বাড়িতে বসে কিভাবে আপনারা দই কাতলা আজকে বানিয়ে দেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, হেলদি থাকুন। হ্যাভ এ গুড ওয়ান। থ্যাংক ইউ সো মাচ।